এখন আমরা রিজাল্ট অ্যান্ড কনসিকোয়েন্স কানেক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখি এখানে ফল এবং পরিণতি সম্পর্কে যে কানেক্টরগুলো আছে এইগুলা কোনগুলা এবং এইগুলার অর্থ কি। এই যে রিজাল্ট এবং কনসিকুয়েন্টের কানেক্টরগুলার অর্থ কি কি আছে দেখি আমরা। এর ফলে কি হলো, সো তাই বা ফলে সোর পরে কি বসবে, ক্লোজ বসবে। সোর আগেও থাকবে ক্লোজ, পরেও থাকবে ক্লোজ। এটা মনে এইটাই হচ্ছে কানেক্টর একটা ইম্পর্টেন্ট বিষয়। দেয়ারফোর থাকলে অতএব অথবা সুতরাং, ফর্মাল লিঙ্কার। দাজ হলে ফলে বা সুতরাং, একটা রেজাল্ট থাকবে। হ্যান্স হলে অতএব সেই কারণে। তারপরে কি আছে, কনসিকুয়েন্স ফলে বা পরিণামে, অ্যাজ এ রেজাল্ট ফলস্বরূপ। এইগুলো হলো আমাদের রেজাল্ট অথবা কনসিকুয়েন্স সম্পর্কে কানেক্টরসের ফ্যামিলি। এখানে আমরা জানলাম এই ফ্যামিলিতে কি কি আছে। সো, দেয়ারফোর, দাজ, হ্যান্স, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট। এখন দেখি এগুলোর ব্যবহার কি আছে। এই যে এই হচ্ছে সোর ব্যবহার। এটার ফলস্বরূপ কি হলো, আগেরটাও ক্লোজ, পরেরটাও ক্লোজ, মাঝে বসবে সো। ইট রেইন সো উই স্টেড হোম। বৃষ্টি হয়েছিল তাই আমরা বাসায় থাকলাম। দেয়ারফোর ফ্যামিলি মিনিং অমিল হচ্ছে, আচ্ছা এখানে এখানে সো হচ্ছে কেন, যে ফলস্বরূপ আমরা কি করলাম, আমরা বাসায় থাকলাম বৃষ্টি হওয়ার কারণে। ইট রেইন বা তাই ফলে আমরা কি করলাম, বৃষ্টি হওয়ার ফলে আমরা কি করলাম, উই স্টেড হোম, আমরা বাসায় অবস্থান করলাম বা বাসায় থাকলাম। তারপরে দেখি এখানে আছে দেয়ারফোর। দেয়ারফোর হলে কি হবে, অতএব অথবা সুতরাং। দেয়ারফোরের ক্ষেত্রে সামনে সেমিকোলন, পরে কিন্তু দেয়ারফোরের পরে কমা আছে, সামনে সেন্টেন্স পিছনেও সেন্টেন্স। হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। দেয়ারফোর সুতরাং বা অতএব হি সাকসিডেড, সে সফল হলো বা সফল হয়েছিল। এই যে তাইলে দেখা গেল কি, তাহলে দেয়ারফোরের পরেও থাকবে ক্লোজ, আগেও থাকবে ক্লোজ বা সেন্টেন্স। এখন আমরা যাই দাস। দাস হলে হলে কি হবে, ফলে বা সুতরাং। দাসের ক্ষেত্রেও আগে কি ক্লোজ, পরেও কিন্তু ক্লোজ। এই ক্ষেত্রে আমরা দাজের ক্ষেত্রেও ছিল, হ্যান্সের ক্ষেত্রেও অতএব, এই ক্ষেত্রেও আগেও ক্লোজ, পরেও ক্লোজ। দেখা যাচ্ছে যে এখানে সবগুলাই ফলস্বরূপ হিসাবে যে কানেক্টরগুলো আছে সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আগেও ক্লোজ, পরেও ক্লোজ আসতেছে। কনসিকুয়েন্টলি ফলে বা পরিণামে, হি ইগনোর দ্য ওয়ার্নিং, সে সতর্কতা উপেক্ষা করেছিল। কনসিকুয়েন্টলি ফলে কি হলো, হি সাফার্ড এ লস, হি সাফার্ড এ লস, সে কি ক্ষতির মুখে পড়লো। এই যে কনসিকুয়েন্টলি অর্থ হচ্ছে কি ফলে বা পরিণামে, এই ক্ষেত্রে আগেও ক্লস, পরেও কিন্তু ক্লস। এবং মনে রাখতে হবে এগুলোর মধ্যে টেন্সও কিন্তু মিল থাকে। সামনের ক্লসটাতেও যদি ফার্স্ট টেন্স থাকে, পিছের ক্লসটাতেও কিন্তু বা সেন্টেন্সটাতেও কিন্তু পাস্ট টেন্স থাকে। এজ এ রিজাল্ট, এজ এ রিজাল্ট মানে কি ফলস্বরূপ। দ্য রিভার ওভারফ্লোডেড, ওভারফ্লোডেড এজ এ রিজাল্ট মেনি হাউসেস ওয়ার ফ্লাডেড। এখানে নদী কি হয়েছিল, উপচে পড়লো এবং বহু ঘর কি হতো, প্লাবিত হলো বা হয়েছিল। এখানে কি দেয়ারফোর, দাস, হেন্স, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রিজাল্ট, এখানে যে কোনোটার পরিবর্তে আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি। কারণ কি কারণ এটা পারতেছি, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে সামনেও ক্লজ, পিছনেও ক্লজ, অর্থটা সেম, যে কারণে এখানে আমরা ব্যবহার করতে একটার পরিবর্তে আরেকটা কানেক্টরস ব্যবহার করতে আমাদের কোনো বাধা নাই। কিন্তু আগেরগুলোতে কিন্তু ওই রকম ছিল না। ওইখানে কোনোটার ক্ষেত্রে ফ্রেজ বসতো, নাউন বসতো, জিরান বসতো, কোনোটার ক্ষেত্রে ক্লোজ বসতো। ওই কারণে ওইখানে এটা সম্ভব ছিল না, কিন্তু এখানে সেটা সম্ভব। কারণ সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ফলস্বরূপ আগেরটা তো কি ক্লোজ, পরেরটা তো ক্লোজ, যে কারণে আমরা সেন্টেন্স পাইতেছি দুইটাতেই, যে কারণে আমরা এখানে খুব অনায়াসে একটার পরিবর্তে আমরা আরেকটাকে ব্যবহার করতে পারতেছি এবং সবগুলোর অর্থই কিন্তু সেম। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সো দেয়ারফোর এখানে কিন্তু মিনিংটা খুব কাছাকাছি। বিকজ এবং সো রং ডাবল প্যাটার্ন। এখানে যদি আমরা বিকজ এবং সো আমরা একসাথে বেশি ব্যবহার করি, এক্ষেত্রে এটা ভুল হতে হবে। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। সো হি স্টেড হোম, তাই সে ফলস্বরূপ সে কি করলো, বাসায় অবস্থান করেছিল। এখন দেখি সোর ক্ষেত্রেও সেম, এই যে সামনেও একটা ক্লজ আছে, পিছনে একটা ক্লেজ আছে, এবং তাই ওই যে ফলস্বরূপ বা তাই বা ফলে, হি ইট রেইন সো উই স্টেড হোম, তাই আমরা বাসায় অবস্থান করেছিলাম। এই যে এখানে আমরা সো আছে, এখানে রেইনসটা হচ্ছে গিয়া কারণ, রেইনের কারণে আমরা কি করলাম, বাসায় থাকলাম, এটা হচ্ছে রেজাল্ট। হি ওয়াজ ইল সো হি মিস দ্য ক্লাস, সে অসুস্থ ছিল তাই, তার ফলে কি হইলো, তার সে ক্লাসটা মিস করেছিল। সোটা কনজাংশন, দেয়ারফোরটা সেন্টেন্স লিঙ্কার, কিন্তু অর্থ কিন্তু এই ক্ষেত্রে সেম। এই যে দেয়ারফোর, হি ওয়ার্ক হার্ড দেয়ারফোর হি সাকসিডেড, সে কঠোর পরিশ্রম করেছিল, সে সুতরাং সে সফল হলো। আর সেম, দ্য রোড ওয়াজ ব্লকড, এই যে এখানে ফুল স্টপ থাকার কারণে দেয়ারফোরের টিটা
বড় হাতের, এবং এখানে একটা কমা কিন্তু আসতেছে। এই জিনিসটা বারবারই মনে রাখতে হবে যে পাংচুয়েশনের যে সেমিকোলন, ফুল স্টপ, কমা এগুলোর কিন্তু ব্যবহারের উপরে এখানে কিন্তু কানেক্টরস অনেকটা নির্ভর করে। এই কারণে এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেমিকোলন, ফুল স্টপ এবং কমা। দাস হ্যান্স ফলে বা এইভাবে, এখানে দ্য ডাটা ওয়ার ইনকমপ্লিটেড, দাস দ্য কনক্লুশন ওয়াজ আনসার্টেন, তথ্য অসম্পূর্ণ ছিল ফলে সিদ্ধান্তটি অনিশ্চিত ছিল। দ্য রোড ওয়াজ ব্লকড হ্যান্স উই টার্ন ব্যাক, রাস্তা বন্ধ ছিল সেই কারণে আমরা ফিরে এলাম। কারণ এবং ফলাফল, দেয়ার ফোর দাস হ্যান্স, মানে এগুলো কি মানে একই ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব। কনসিকুয়েন্টলি পরিণামে বা এজ এ রেজাল্ট ফলস্বরূপ, হি ইগনোর দ্য ওয়ার্নিং কনসিকুয়েন্টলি হি সাফার্ড এ লস, সে সতর্কতা উপেক্ষা করেছিল ফলে ক্ষতির মুখে পড়েছিল। এই যে এখানে এজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি ফলস্বরূপ বা ফলে এগুলো আসতেছে, এবং এগুলো একটার পরিবর্তে আমরা কি করতে পারি আর একটা এখানে ব্যবহার করার একটা সুযোগ থাকে, কারণ আগেও ক্লজ পরেও ক্লজ। শুধু মনে রাখতে হবে যদি এখানে সেমিকোলন থাকে পরে কানেক্টরের অক্ষরটা প্রথম অক্ষরটা হবে ছোট হাতের, আর ফুল স্টপ থাকলে কানেক্টরের প্রথম অক্ষরটা থাকবে বড় হাতের। রেজাল্ট রিপ্লেসমেন্ট, এখানে দেখি আমরা কোনটার পরিবর্তে কোনটা ব্যবহার করা যাইতেছে। দেয়ার ফোর, দাস, হেন্স, কনসিকুয়েন্সলি, অ্যাজ এ রেজাল্ট, এগুলো একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারবো আমরা। আর হলো তো একটু পরিবর্তন হবে, সো দেয়ার ফোর, দাস, হেন্স এগুলোর মধ্যে সামান্য একটু পরিবর্তন আছে। হ্যাঁ, কেন ইয়েলো এইগুলোর ক্ষেত্রে সো ক্লোজ কনজাংশন আর ফর্মাল লিঙ্কার পাংচুয়েশন এইগুলা এই কারণে একটু পরিবর্তন মাঝে মাঝে হইতে পারে, সব ক্ষেত্রে একদম যে হবে তা না। আর বিকজটার ক্ষেত্রে কি সো ডাবল প্যাটার্ন নয়, বিকজটার ক্ষেত্রে আমরা কি করতে হবে, রেড দেওয়া আছে এখানে, কারণ বিকজ হি ওয়াজ ইল, এখানে সো আবার দেওয়া যাবে না, কারণ এ ফলের দুই মার্কার একসঙ্গে নয়, এখানে বিকজ একটা দেওয়া আছে আবার সো দেওয়া আছে, এটা দিলে কি হবে ভুল হবে, বিকজ এবং সো একই প্যাটার্নে দুইটা কানেক্টর এখানে দেওয়া যাবে না। রিজাল্ট পাংচুয়েশন যেগুলো আছে, সো ইকুয়াল টু কি বসবে সোর পরে, সোর ক্ষেত্রে কমা প্লাস ক্লজ, এই যে কমা আছে এবং ক্লজ আসছে। দেয়ারফোর দাস হ্যান্সের পরে কি সেমিক্লোন আছে, তারপরে লিঙ্কারটা বসে, তারপরে কিন্তু কমা আছে, এই যে এখানে কিন্তু পরিষ্কার করে এই অংশটা উল্লেখ করা আছে আমাদের। হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে কি হবে সেমিকোলন বসতেছে, দেয়ারফোর দাস হ্যান্স, আর সোর ক্ষেত্রে কি কমা আগে তারপরে সো বসতেছে, এরপর কমা সোর পরে কি বসতেছে ক্লজটা বসে যাচ্ছে। আর ক্লজ মানে সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এখানে পারপাস আছে, পারপাস কানেক্টরস উদ্দেশ্য বা যাতে। এখানে দেখি আমরা পারপাস কানেক্টরের সদস্য কারা এই ফ্যামিলির, সো দ্যাট যাতে বা যেন, ইন অর্ডার দ্যাট যাতে, টু করতে বা করার জন্য, ইন অর্ডার টু করার উদ্দেশ্যে, লিস্ট মানে পাশে। এই ক্ষেত্রে কিন্তু আবার আগের মতো এখানে বিষয় আছে, এই যে এখানে সো দ্যাটের পরে কি বলবে সাবসেট, কুড, ক্যান, কুড, মে, মাইট, তারপরে আমরা জানি মুডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইন অর্ডার দ্যাট এরপরে কি বসবে ক্লজ বসবে। টুর পরে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ইন অর্ডার টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর লিস্টের পরে, এটা খুব ইম্পর্টেন্ট, লিস্টের পরে সাবজেক্ট প্লাস শুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাও আমাদের মনে রাখা সহজ, কারণ এখানে সো দ্যাট এবং লিস্টের পরে মোডাল অক্সিলারি ভার্ব বসবে। ইন অর্ডার দ্যাট এর পরে ফল হিসাবে উদ্দেশ্য অর্থে ক্লজ বসবে। আর টুর পরে ভার্বের বেস ফর্ম, এটা কমন। ইন অর্ডার টুর পরেও ভার্বের বেস ফর্ম, এটাও কমন রুল। এই যে এখানে নিয়মগুলো দেওয়া আছে, হি স্টাডিড হার্ড সো দ্যাট হি ক্যান পাস, সে কঠোর পড়াশোনা করে যাতে সে পাস করতে পারে। তাহলে এখানে কি বসলো সো দ্যাট আছে, সো দ্যাটের পরে কি বসলো একটা ক্লজ বসলো, এবং এটা হি ক্যান আছে মোডাল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইন অর্ডার দ্যাট যাতে, হি লেফট আর্লি আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম। ইন অর্ডার দ্যাট কি উদ্দেশ্যে, উই মাইট ক্যাচ দ্য ট্রেন, আমরা যাতে ট্রেনটা ধরতে পারি। তাহলে এখানে আমরা দেখলাম ইন অর্ডার দ্যাটের পরেও কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব বসতেছে। আরেকটা হচ্ছে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা একদম কমন রুল, ই স্টাডিজ হার্ড টু পাস। আর ইন অর্ডার টু হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, উই ওয়েন্ট টু দ্য মার্কেট ইন অর্ডার টু বাই ভেজিটেবলস। লিস্টের পরে শুড বসবে, ওয়াক কেয়ারফুললি, সাবধানে হাঁটো, লিস্ট ইউ শুড ফলস, পাশে পরে যাও, পাশে তুমি পরে যাও, এই কারণে তুমি সাবধানে হাঁটো, এটা একটা ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষায় আসে। তাহলে গ্রিন জোন আমাদের এখানে কি কি, সো দ্যাটের পরিবর্তে আমরা ইন অর্ডার দ্যাট বসাতে পারবো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, অথবা ইন অর্ডার দ্যাট হি ক্যান সাকসিড, এটা আমরা বসাতে পারবো। গ্রিন জোন দেখলাম টু, অথবা ইন অর্ডার টু বসাতে পারবো। ইয়েলো জোনে আছে সো দ্যাটের পরে ক্লোজ, আর টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি স্টাডিজ, এই যে হি স্টাডিজ সো দ্যাট হি ক্যান পাস, এইখানে সো দ্যাট বসার কারণে এখানে ক্লোজ বসছে, অর্থ কিন্তু সেম। আবার এখানেও কি হি স্টাডিজ টু পাস, এখানে কিন্তু টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে সো দ্যাট থাকলে কি করতে হবে, আমার সাবজেক্ট প্লাস ভার্ব আনতে হবে মুডাল, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এখানে টু যদি দেই সরাসরি ভার্বের বেস ফর্ম বসাই দিলেই আমার বাক্য
শেষ। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সাবজেক্ট প্লাস মোডাল প্লাস ভার্বের ওয়ান। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাটের পরে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস মোডাল অক্সিলারি ভার্ব এবং ভার্বের বেস ফর্ম। হি স্টাডিজ হার্ড সো দ্যাট হি ক্যান পাস, উই লেফট আর্লি ইন অর্ডার দ্যাট উই মাইট ক্যাচ দ্য ট্রেন। এটা আমাদের জন্য ইজি আছে। সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট এটা আমরা আলোচনা করা হয়ে গেছে। টু হলে কি হবে, ইন অর্ডার টু হলে কি হবে, লিস্টের এটা আলোচনা শেষ। পারপাস শেষ, রিপ্লেস করা যাবে সো দ্যাটের সাথে ইন অর্ডার দ্যাট, টুর সাথে ইন অর্ডার টু। মনে রাখতে হবে ইয়েলোর ক্ষেত্রে সো দ্যাটের ক্ষেত্রে ক্লোজ বসবে, টু বা ইন অর্ডার টুর পরে ভার্বের বেস ফর্ম বসবে। ও এখানে একটা জিনিস আছে, লিস্ট থাকলে, লেস থাকলে নেগেটিভ, পারপাস আলাদা মিনিং ফ্যামিলি, মানে লিস্টটা নিজে একটা নেগেটিভ ওয়ার্ড গেল। এখন পরের ধাপ আরেকটা ফ্যামিলিতে আমরা আসলাম কানেক্টরসের, এটা হচ্ছে কন্ডিশন কানেক্টরস। শর্ত, যদি, নইলে, শর্ত, যদি, নইলে, এই পরিবারে আমরা আসলাম। এখন কন্ডিশন কানেক্টরসের মধ্যে কি কি সদস্য আছে আমরা দেখি। ইফ, যদি, আনলেস, যদি না, এটার ইংলিশটা হচ্ছে ইফ নট, মানে না বোধক বাক্য। আদারওয়াইজ, নইলে অন্যথায়। প্রোভাইডেড দ্যাট, এই শর্তে যে। অ্যাজ লং অ্যাজ, এই শর্তে যে বা যতক্ষণ। অন কন্ডিশন দ্যাট, এই শর্তে যে। এইগুলাই হচ্ছে শর্তের সদস্য তারা কানেক্টরের। আমরা দেখি এখন এইগুলোর ক্ষেত্রে কি হয়। ইফ হলে কি হবে, ইফের পরে কন্ডিশন ক্লোজ, রেজাল্ট ক্লোজ। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা হলো শর্ত, করলে কি হবে, ইউ উইল সাকসিড, তুমি পরিশ্রম, তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। আনলেস, আনলেস ইউ ওয়ার্ক, তুমি যদি পরিশ্রম না করো, হার্ড কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। দুইটাই কিন্তু সেম, একটা হলো হাবোধক আর একটা হলো না বোধক। কিন্তু আনলেসটা নিজেই না বোধক, যে কারণে এখানে নট নাই। আনলেসের ভিতরেই কি আছে, নট লুকায়িত আছে, এই কারণে আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড। কিন্তু এটা পরের যে ফলটা, এটা কিন্তু পজিটিভ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি না কঠোর পরিশ্রম করো, ইউ উইল ফেল, তুমি কি করবে, ফেল করবে। আদারওয়াইজ, স্টাডি হার্ড, আদারওয়াইজ ইউ মে ফেল, কঠোর পরিশ্রম করো অন্যথায় কি হবে, নইলে তোমার ফল হবে, ইউ মে ফেল। প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। প্রোভাইডেড দ্যাট ইউ রিটার্ন বাই 10, তুমি 10টার মধ্যে ফিরে আসবে, এই শর্তে তুমি যেতে পারো। এই যে শর্ত দেওয়া আছে, প্রোভাইডেড দ্যাট মানে এই শর্তে যে। অ্যাজ লং অ্যাজ, এই শর্তে যে অথবা যতক্ষণ। ইউ মে স্টে হিয়ার, তুমি এখানে অবস্থান করতে পারো। অ্যাজ লং অ্যাজ, এই শর্তে যে ইউ অবে দ্য রুলস, তুমি রুলগুলা বা নিয়মগুলা মেনে চলবে, এই শর্তে তুমি এখানে অবস্থান করতে থাকো। অ্যাজ লং অ্যাজ মানে এই শর্তে যে অথবা যতক্ষণ। অন কন্ডিশন দ্যাট, এই শর্তে যে। অ্যাজ লং অ্যাজ এটা এই শর্তে যে, অন কন্ডিশন দ্যাট এটাও হচ্ছে এই শর্তে যে। হি এগ্রিড, সে রাজি হয়েছিল বা একমত হয়েছিল। অন কন্ডিশন দ্যাট, এই শর্তে যে দ্য প্ল্যান রিমেইন কনফিডেন্সিয়াল, এই প্ল্যানটা কি থাকবে বা পরিকল্পনা কি থাকবে, গোপন থাকবে, এই শর্তে সে রাজি হয়েছিল। তাহলে অন কন্ডিশন হচ্ছে কি, এই শর্তে যে। গ্রিন জোনে কি আছে, প্রোভাইডেড দ্যাটের পরিবর্তে আমি অ্যাজ লং অ্যাজ ব্যবহার করতে পারবো, অথবা অন কন্ডিশন দ্যাট, যে এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই আমার কিন্তু কানেক্টর মানে সঠিক হয়ে যাবে। আমি এই তিনটার মধ্যে যে কোনোটাই যদি আমি আয়ত্তে রাখতে পারি, বানান সহ, যেটা যে কানেক্টরটা আমার কাছে বানান সহ একদম দখলে, এইটার জন্য আমি ব্যবহার করি, এই ক্ষেত্রে আমার মার্কসটা কনফার্ম থাকবে। আর এখানে আছে নেগেটিভের ক্ষেত্রে আছে ইফ নট, আনলেস, একই কথা। আদারওয়াইজ, ইফ নট, ক্লজ রিপ্লেসমেন্ট। এখানে আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল, ওইটা জাস্ট না বোধক হওয়ার কারণে আনলেস দেওয়া যাবে এখানে, মনে রাখতে হবে এটা আমাদের। ইফ এবং কন্ডিশনাল ক্লোজ এবং রেজাল্ট ক্লোজ। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো কি হবে, ইউ উইল সাকসিড, তুমি সফল হবে। আবার ইফ ইট রেইন, যদি বৃষ্টি হয়, উই উইল স্টে হোম, আমরা বাসায় থাকবো। কখন থাকবো আমরা বাসায়, যদি বৃষ্টি হয়, শর্ত সাপেক্ষে। এটা হলো যদি। আনলেস সেম, এটা আমাদের আলোচনা হয়ে গেছে। আদারওয়াইজ, অন্যথায়, এটাও সেম। স্টাডি হার্ড, আদারওয়াইজ ইউ উইল ফেল, এটাও পড়া হয়ে গেছে আমাদের। ফর্মাল কন্ডিশনাল গ্রুপের মধ্যে এইগুলো আছে, প্রোভাইডেড দ্যাট, অ্যাজ লং অ্যাজ, অন কন্ডিশন দ্যাট, এই শর্তে যে, এই শর্তে যে, এইগুলা। তারপর আছে ইন ফ্যামিলিতে নেগেটিভ আছে এখানে, ইফ নট অথবা আনলেস, এবং প্রোভাইডেড দ্যাট, অ্যাজ লং অ্যাজ, অন কন্ডিশন দ্যাট, এই যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারবো। আমাদের এখানে মোটামুটি এখন টাইম এবং সিকোয়েন্স সম্পর্কিত কানেক্টরসগুলা, সময়ের আগে বা পরে ধারাবাহিকতা বোঝাতে যে কানেক্টরসগুলো ব্যবহৃত হয়, এইগুলা সম্পর্কে দেখি আমরা কোন কোনগুলো আছে এখানে। হোয়েন, যখন, ওয়াইল, যখন বা একই সময়ে, এজ, যখন বা একই সময়ে, বিফোর, আগে, আফটার, পরে, আনটিল বা টিল, যতক্ষণ বা যতক্ষণ না, ইন পয়েন্ট। এখন দেখি আমরা এগুলা কখন ব্যবহৃত হয়, কীভাবে ব্যবহৃত হয়। অ্যাজ সোন অ্যাজ, যেই মাত্র, অমনি, ফার্স্ট, প্রথমে, দেন, তারপর, নেক্সট, পরবর্তী, আফটারওয়ার্ডস, পরে, ফাইনালি, সর্বশেষে। এখন হোয়েন কখন বসে দেখি, হোয়েনের পরে ক্লজ বসবে। হোয়েন আই রিচড হোম, যখন আমি বাড়ি পৌঁছালাম,
ইট ওয়াজ রেইনিং, তখন কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। ওয়াইল একই সময়ে, হোয়াইল হি ওয়াজ রিডিং, যখন কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাধারণত ওয়াইলটা ব্যবহৃত হয় বেশি। হোয়াইল হি ওয়াজ রিডিং, সে যখন পড়তেছিল, আই কল্ড হিম, আমি তাকে ফোন করেছিলাম। এস যখন বা একই সময়ে, টাইম রিজন কম্পারিজনও হতে পারে। এজ উই ওয়ার ওয়াকিং ইট বিগান টু রেইন, যখন বা একই সময়ে, বাংলা কি, আমরা হাঁটছিলাম যখন বৃষ্টি শুরু হলো, বা এজ উই ওয়ার ওয়াকিং, আমরা যখন হাঁটছিলাম, ইট বিগান টু রেইন, বৃষ্টি শুরু হয়েছিল। বিফোর মানে আগে, ফিনিশ ইউর ওয়ার্ক বিফোর ইউ লিভ, এখানে মনে রাখতে হবে এক্ষেত্রে বিফোরটা কিন্তু কি কনজাংশন হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে। যদি বিফোরটা প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হতো, বিফোরের পরে কি থাকতো, হয়তো কোনো টাইম থাকতো। আফটার সেম, এখানে কনজাংশন, আফটার হি ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট হোম, আনটিল যতক্ষণ না, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসি, টিল পর্যন্ত, ওয়েট হিয়ার টিল আই রিটার্ন, আমি ফেরা পর্যন্ত, এখানে অপেক্ষা করো, আনটিল মানে যতক্ষণ না, আর এখানে হইল পর্যন্ত। অ্যাজ সুন এজ, যেই মাত্র অমনি, অ্যাজ সুন এজ দ্য বেল র্যাং, যেই মাত্র ঘন্টা বেজেছিল, দ্য স্টুডেন্টস লেফট দ্য রুম, অমনি ছাত্ররা রুম ত্যাগ করেছিল। নো সুনার দেন, নো সুনার হ্যাড হি রিচড হোম দেন ইট বিগান টু রেইন, মনে রাখতে হবে নো সুনারের সাথের বাক্যটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এই যে হ্যাড এবং রিচ, আর দেনের পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। হার্ডলি এটা একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে না লুকায় আছে। হার্ডলি হ্যাড আই সেট ডাউন, এই যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। হোয়েন দ্য ফোন র্যাং, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই জায়গাটা এটা মনে রাখতে হবে যে নসোনারের সঙ্গে যে অংশটা থাকবে এটা হবে পাস্ট পারফেক্ট, আর দেনের পরে যেটা থাকবে এটা পাস্ট ইনডিফিনিট। হার্ডলির ক্ষেত্রে এটা হবে পাস্ট পারফেক্ট, এটা হবে পাস্ট ইনডিফিনিট। আর আফটারের পরে থাকবে পাস্ট পারফেক্ট, আগে থাকবে পাস্ট ইনডিফিনিট। বিফোরের আগে থাকবে পাস্ট পারফেক্ট, পরে থাকবে পাস্ট ইনডিফিনিট। স্কার্সলি, এটাও একটা নেগেটিভ ওয়ার্ড, করতে না করতে, এই যে না আছে এখানে বাংলা অর্থে, এগুলো কিন্তু না বোধক, এটা কিন্তু অন্যান্য গ্রামার আইটেম আমাদের কাজে লাগবে। টেক কোয়েশনের ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগে, যে নেগেটিভ ওয়ার্ডের কারণে এই ক্ষেত্রে যেহেতু না আছে, টেক কোয়েশন হবে হা বোধক। অনেকে এটা স্কার্সলি যদি না বোধক অর্থ না জানে, তখন কিন্তু এটা তাদের ভুল হয়ে যাবে। স্কার্সলি, এই যে স্কার্সলির সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা হবে পাস্ট ইনডিফিনিট। স্কার্সলি হ্যাড হি অ্যারাইভড হোয়েন দ্য মিটিং স্টার্টেড, সে পৌঁছাতে না পৌঁছাতেই সভা শুরু হয়ে গিয়েছিল। পেয়ারগুলা কোনগুলো আছে, নো সুনার দেন, হার্ডলি, স্কার্সলি, হোয়েন, এই যে নো সুনারের সঙ্গে কি বসবে, দেন বসবে, হার্ডলি বা স্কার্সলির সঙ্গে হোয়েন বসবে। এটা কিন্তু একটা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা আসে, এবং এটা একটা ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুল, এটা মনে রাখতে হবে যে নো সুনারের সঙ্গে কি বসবে, দেন বসবে। নো সুনার নেগেটিভ, এখানে হার্ডলি স্কার্সলিও নেগেটিভ, হার্ডলি স্কার্সলির সঙ্গে কি বসবে, হোয়েন বসবে। এটা আমাদের মনে রাখলে অনেক গ্রামাটিক্যাল আইটেম আমাদের পক্ষে আয়ত্ত করা সম্ভব হবে। এখন দেখি ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন, প্রথমে এই প্রশ্নটা পড়ো। নেক্সট স্টেপ মার্কার, দেন আনসার ইট। নেক্সট পরে অর্গানাইজ দ্য ফ্যাক্টস, তারপর উত্তর দাও, পরবর্তী ধাপে কি করো, তথ্য সাজাও। এখন দেখি আমরা রুল কি, নেক্সট স্টেপ কি, মানে মার্কার, নেক্সট স্টেপ মার্কার। এখানে দেখা যাচ্ছে যে দেনের পরে কি বসবে, দেন আনসার ইট। প্রথমে কি করো, ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন, দেন আনসার ইট, তারপর এটার উত্তর দাও, পরবর্তীতে নেক্সট অর্গানাইজ দ্য ফ্যাক্টস, তথ্যগুলো সাজাও। আফটারওয়ার্ডস পরে, আফটারওয়ার্ডস চেক ইউর আনসার, পরে তোমার উত্তর যাচাই করো। আফটারওয়ার্ডস পরে চেক ইউর আনসার, তোমার উত্তর যাচাই করো। ফাইনালি সর্বশেষে কি করতে হবে, সাবমিট দ্য স্ক্রিপ্ট, সর্বশেষে তোমার উত্তরপত্র জমা দাও। এই যে তাহলে আমাদের প্রত্যেকটাই মনে রাখতে হবে, ফার্স্ট, দেন, নেক্সট, আফটারওয়ার্ডস, ফাইনালি, এই যে একটা পরে একটা আসতেছে, এবং একটার সঙ্গে একটা ধারাবাহিকতা আছে। এই ওয়ার্ডগুলো মনে রাখলে আমাদের ধারাবাহিকতা রক্ষা করা সহজ হবে। হোয়েনের পরে কি বসবে, ক্লোজ বসবে। হোয়েন আই রিচড হোম ইট ওয়াজ রেইনিং, এটা আমাদের পড়া হয়ে গেছে অলরেডি। ওয়াইল এর পরে কি বসবে, হোয়াইল ইউ ওয়াজ রিডিং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা আগেও আলোচনা করে গেছি, এটা শেষ আমাদের, এগুলো পড়া অলরেডি। অ্যাজ সুন এজও পড়া হয়ে গেছে, এইগুলোও পড়া হয়ে গেছে আমাদের। ফার্স্ট, দেন, নেক্সট, আফটারওয়ার্ডস, ফাইনালি, এটাও পড়া হয়ে গেছে আমাদের। বহুত কিছু কোয়েশ্চেন আছে এখানে, এগুলো আমরা একটু দেখে নিতে পারি। পেয়ার শেষ, পেয়ার কানেক্টন, বোথ অ্যান্ড, আইদার অর, নাইদার নর, এখানে পেয়ারগুলো আমরা একটু দেখে নিই। যে বোথ থাকলে কি হবে, অ্যান্ড, অর্থ কি, উভয়ই এবং। আইদার অর, হয় নয়তো। নাইদার নর, না না কেউই না। নট অনলি বাট অলসো, শুধু নয় বরং আরও। এখন দেখি আমরা এটার ব্যবহারটা। বোথ, বোথ রহিম অ্যান্ড করিম কেম, রহিম এবং করিম দুইজনেই এসেছিল। হি ইজ বোথ ইন্টেলিজেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, সে মেধাবীও বুদ্ধিমানও পরিশ্রমও। আইদার অর, হয় নয়তো, নাইদার নর, এটাও না ওইটাও না। আইদার ইউ অর হি উইল গো,
হয় তুমি নয়তো সে যাবে। অরের কি হবে, অরের পরে থাকবে কি, অরের যে পরে থাকবে সাবজেক্ট ওই অনুযায়ী আমাদের ভার্ব বসবে। আর অফের আগে নাইদার হি নর আই এম রেডি, এই যে নরের পরে যে আই অনুযায়ী এম বসবে, হির জন্য বসবে না। না সে, না আমি প্রস্তুত। আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল, এখানে শিক্ষক অথবা ছাত্ররা দায়ী। আইদার দ্য টিচার অর দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল, এখানে যে রুলটা, এই রুলটা এখানে একটু ব্যতিক্রম, মনে রাখতে হবে যে আইদার অর নাইদার নরে ভার্ব সাধারণত নিয়ারেস্ট সাবজেক্ট হয়। এই যে এইটার সাথে যে সাবজেক্টটা থাকে এই সাবজেক্টটাই কি হয়, এই সাবজেক্টটা অনুযায়ী কি বসবে, ভার্ব বসবে। ঠিক একইভাবে এখানে অরের পরে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট অনুযায়ী এখানে কি বসবে, ভার্ব বসবে। স্টুডেন্টস প্লুরাল, যে কারণে এখানে প্লুরাল বসছে। যদি টিচারের জন্য বসতো তাহলে কিন্তু ইজ বসতো, কিন্তু অর যেহেতু অরের পরে সাবজেক্ট, অর্থাৎ বারবার সাবজেক্ট অরের ক্ষেত্রে পাশাপাশি থাকে। নট অনলি বাট অলসো, হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো অনেস্ট, সে শুধু জ্ঞানী নয় শত, বরং শত। শি নট অনলি রিডস বুক বাট অলসো রাইটস পোয়েম, সে শুধু বই পড়ে না বরং কবিতাও লেখে। হোয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি লিসেন ফার্স্ট, তুমি একমত বা দ্বিমত হও আগে শুনো। হোক বা না হোক বা কিনা, হোক বা না হোক বা কিনা। এখন ওয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি একমত বা দ্বিমত হও, লিসেন ফার্স্ট, এটা মনে রাখতে হবে আমাদের। এটা সুন্দর একটা বাক্য, দুটি পসিবল অল্টারনেটিভ একই গুরুত্বে উপস্থাপন করে। যাই হোক, শেষ আমাদের এখানে পেয়ারগুলা মনে রাখতে হবে যে এই যে এখানে একটা নাইদার রহিম আর করিম, এখানে করিমের জন্য বসবে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে বোর্ডের, বোর্ড স্ট্যান্ডার্ডে। আর এক্সাম্পলের জন্য যেগুলা বসে এখন আমরা এগুলো একটু দেখবো। এক্সাম্পলের জন্য কোনগুলা বসে একটু দেখি উদাহরণ হিসাবে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, সাচ এস যেমন, নেমলি যথা বা নির্দিষ্ট করে। দেখি আমরা এই বাক্যগুলা। ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, মেনি ফ্রুটস আর রিচ ইন ভিটামিনস, অনেক ফ্রুটস আছে ভিটামিনে সমৃদ্ধ। ফর এক্সাম্পল যেমন অরেঞ্জ কন্টেন ভিটামিন সি, উদাহরণস্বরূপ কি করে, কমলা কি করে, ভিটামিন সি আছে কমলাতে। সাম স্পোর্টস রিকোয়ার লিটল ইকুইপমেন্ট, কিছু খেলায় কম সরঞ্জাম লাগে। ফর ইনস্ট্যান্স, এটা উদাহরণস্বরূপ। ফর ইনস্ট্যান্স রানিং নিডস অনলি গুড শুজ, উদাহরণস্বরূপ দৌড়াতে শুধু ভালো জুতা লাগে। তাহলে আমরা ফর এক্সাম্পলও ব্যবহার করতে পারি, ফর ইনস্ট্যান্সও আমরা ব্যবহার করতে পারি, যে কোনোটাই ব্যবহার করতে পারি, দুইটার অর্থ সেম, ব্যবহারও সেম। সাচ এস নেমলি যেমন যথা, উই গ্রো মেনি ফ্রুটস সাচ এস যেমন ম্যাঙ্গোস, ব্যানানাস অ্যান্ড গুয়াভাস, আমরা অনেক ফল ফলাই যেমন আম, কলা, পেয়ারা। 3 স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট, 3জন স্টুডেন্ট অনুপস্থিত ছিল। নেমলি যথা বা নির্দিষ্ট করে রাফি, নীলা অ্যান্ড তুহিন। সাচ এস রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল, আর নেমলি এক্সাক্ট নেমস বলে ফেলা, এটা হচ্ছে নেম উল্লেখ করে বলা। নেমলি যেমন বলতে এখানে নেম উল্লেখ করে বলা, নেমলি অর্থ হচ্ছে নির্দিষ্ট করে বললে আমরা কি ব্যবহার করব, উদাহরণস্বরূপ বলতে গিয়ে নেমলি অথবা সাচ এস যেমন। এখানে বোর্ডের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, বোর্ড স্ট্যান্ডার্ড। এই যে এখানে কিছু উদাহরণের আনসার দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে সবগুলার একটা সামারি দেওয়া আছে এতক্ষণ আমরা যা পড়লাম। আশা করি এখানে যে ভুলগুলা করে স্টুডেন্টরা এগুলো দেওয়া আছে, এটা যদি আমরা পজ করে করে দেখে নিই তাহলে আমাদের ভুলগুলো আমরা অ্যাভয়েড করা সম্ভব হবে। এই আমাদের কানেক্টর শেষ। আশা করি এই ক্লাসটা যদি আমাদের স্টুডেন্টরা একটু মনোযোগ দিয়ে করে তাদের পক্ষে কানেক্টরসে ভালো মার্কস তোলা এবং ফুল মার্কস তোলা তাদের পক্ষে সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ জানাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানালে আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব।